রিটার্ন অফ দ্য জামাত বলা যেতে পারে। এবং আমরা মনে করি আমাদের এই জনপদ অসংখ্য আলেম ওলামাদের জনপদ। জামাতের একটা সম্পূর্ণ মেকওভার একটা হয়েছে। ময়মনসিংহের অঞ্চল ইসলামী আন্দোলনের পিছিয়ে পড়া কোনো অঞ্চল নয়। আদতে লক্ষ্যটা হচ্ছে ইসলামী শরিয়তটাকে আমাকে এস্টাবলিশ করতে হবে। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। যে এই 26-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি হতে চলেছে। বিপ্লবের মাস অতীত, দেওয়ালে দেওয়ালে এখন ভোটের গ্রাফিতি। বাংলাদেশ 12 ফেব্রুয়ারি নতুন সরকার বেছে নিতে বুথে লাইন দেবে। মুসলিম জনসংখ্যার নিরিখে চতুর্থ বৃহত্তম দেশে ভোট। সে দেশে এই প্রথম জয়ের গন্ধ পাচ্ছে ইসলামীয় আদর্শে বিশ্বাসী দল জামাতে ইসলামী। জামাত 1941 সালে, মানে ভারতীয় উপমহাদেশ বলতে গেলে যা বোঝায়, 1941 সালে জামাতে ইসলামী সেইটা মানে এস্টাবলিশড হয়, ফাউন্ডেড হয়। এটা মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদি, মূলত উনি ঔরঙ্গাবাদের লোক ছিলেন। পরে উনি লাহোরে চলে যান। যদিও উনি এই 40-এর দশকে এই পাকিস্তান আন্দোলনের বিরোধী একটা ভূমিকা নিয়েছিলেন। যে ওনার মূল বক্তব্য ছিল যে ইসলামে জাতীয়তাবাদের কোনো ব্যাপার নেই, ইসলাম একটা আন্তর্জাতিক একটা ধর্ম। ফলে মুসলিম লীগের পাকিস্তানের পক্ষে উনি ছিলেন না। কিন্তু ফাইনালি যতদিন আর কি দেখলেন যে ওইটা দিয়ে খুব একটা বেশি কিছু হচ্ছে না, অলরেডি পাকিস্তানটা হবেই, তো তারপরে উনি চলে গেলেন আপনার লাহোরে, পাকিস্তানে চলে গেলেন। পাকিস্তানে যে জামাত ইসলামী আর বাংলাদেশের জামাত ইসলামী, যে তারা মনে করে যে আমরা যেহেতু মুসলিম প্রধান দেশে আছি, সেই জন্য এখানটায় আমরা কোনো সেকুলার আইন মানব না, আমরা এখানে ইসলামী শরিয়ত আইনটাকে কায়েম করব। ভারতে অজ্ঞাতবাসী হাসিনা, দেশ ছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মুজিবের দল এই প্রথম ভোটে লড়তে পারছে না। লড়াই মূলত বিএনপি আর জামাতের মধ্যে। আর রয়েছে হাসিনা বিরোধী ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, যারা জামাতের সঙ্গেই জোট বেঁধেছে। বেশ কিছু প্রাক নির্বাচনী সমীক্ষা বলছে 33 থেকে 34% ভোট পেতে পারে বিএনপি। জামাতের ঝুলিতে যেতে পারে 29 থেকে 33%। জামাতের জোট সরকার গড়লে 71 পরবর্তী বাংলাদেশের বাঁক বদল সম্পূর্ণ হবে, তাতে সন্দেহ নেই। 86 সালের নির্বাচনে জামাত প্রায় 10টার মতো সিট পায় আপনার পার্লামেন্ট। কিন্তু যদিও 86 সালের নির্বাচনটা অনেকেই বলে যে সম্পূর্ণ রিগড ইলেকশন, এবং সেখানে বিএনপি কিংবা আওয়ামী লীগের খুব একটা তার ভূমিকা ছিল না, মানে সেই ইলেকশনটা তারা লড়েনি। জামাতের হচ্ছে সব থেকে ভালো পারফরমেন্স হচ্ছে 91 সালের নির্বাচনে। জামাত 12.13% ভোট পায় এবং 17টা তারা আসন তারা জেতে। 96-তে তারা অনেক বেশি সিটে লড়ে, কিন্তু তারা ভোটটা পায় হচ্ছে আপনার ওই মানে 8%, 60-8%, মানে কমে যায় ভোট। 2001-এ গিয়ে অল্প সিটে লড়ে আবার ওই রকম তারা ভোটের পার্সেন্ট কমে যায়, 4.5% মতন ভোট পায়। এবং 8-এ গিয়ে ফাইনালি আরও তারা ওই 4.5%, 8%, কিন্তু তারা 40টার বেশি তারা সিটে তারা লড়ছে না। যে আমাদের ইলেকটোরাল যে ক্রাইসিসটা, সেটা আপনার মোটামুটি 96 নির্বাচন থেকেই বোঝা যাচ্ছিল। ফলে এইটাকে হচ্ছে বলা যেতে পারে একটা ক্রাইসিস অফ ইসলামিস্ট পপুলিজমের যে জামাতের যে ধারণাটা ছিল। 1971-এ বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে জামাত পাকিস্তানের পক্ষ নিয়েছিল। পাক সেনার হাতে হাত মিলিয়ে গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে জামাতের সশস্ত্র বাহিনী আল বদর আল শামসের বিরুদ্ধে। স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার পর জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে মুজিবুর রহমানের সরকার। হাসিনার আমলের দ্বিতীয়বারের জন্য নিষিদ্ধ। 71-এর গণহত্যায় জড়িত থাকার অভিযোগে জামাতের একাধিক নেতার ফাঁসি হয়। মুক্তিযুদ্ধের ইতিহাস তাড়া করে বেরিয়েছে জামাতকে। 71টা থেকে কিভাবে বেরোবে, এটার কিন্তু তারা খুব সঠিক দিক নির্দেশ তারা খুঁজে পাচ্ছিল না। এবং ক্রাইসিসটা তার পরের 10, 12, 15 বছর পর্যন্ত চলে, মানে এই ক্রাইসিসটা 24 পর্যন্ত চলে। ফলে নাম পরিবর্তন করার তারা একটা চেষ্টা করেছিল, এবং করেও ছিল। জামাতে ইসলামী বাংলাদেশ আগে লেখা হতো, নির্বাচন কমিশনের রেজিস্টার্ড যে দলটা ছিল। পরে এটাকে বাংলাদেশ জামাতে ইসলামী করে যে দেশের জাতীয়তাবাদটাকে নিয়ে আসার জন্য, মানে এগুলো খুব টোকেন চেঞ্জেস, কিন্তু এটার মধ্যে একটা ওরা চেষ্টা করছিল, ওদের মধ্যে দলের মধ্যে বিতর্ক ছিল। ক্রাইসিস থেকে এবার জামাত হচ্ছে এবার বাইরে আসছে, এটা নতুন একটা টার্ন হচ্ছে আর কি। তারা অনেক বেশি এখন পপুলার, যতটা আগে তারা ছিল তার তুলনায়।
কিন্তু এক্স্যাক্ট কত তারা ভোট পাবে কিংবা তারা আসন পাবে সেটা অবশ্যই 12 ফেব্রুয়ারি পরেই আমরা জানতে পারবো। আমার সঙ্গে যখন তারা আলোচনা করে তারা একটা জিনিস বলে, ওরা বলছে যে আমরা চাই যে খালেদা জিয়া মারা গেলেই বিএনপিটা ভেঙে যাবে, ওটা ওটা কোল্যাপস করবে আজ নয় কাল, কারণ ওদের কোনো আইডিওলজিক্যাল কনফিডেন্স নেই, এবং আমরা তখন এই যে ভারত বিরোধী একটা 40%-এর বিএনপির একটা সাপোর্ট বেস, এইটাকে আমরা তখন ক্যাপচার করতে পারবো। এবং আপনি ওই 12-13%-এর বাধাটা যে আমরা টপকে উঠতে পাচ্ছি না, আপনি বলছেন 8, 8:30 চলি, তারপর 4:30 নেমে 5-এর নিচে চলে এসেছি, এইটা আমরা তখন পারবো যদি খালেদা জিয়া মারা যায়। নাও দ্য কোয়েশ্চেন ইজ যে এই 26-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে কি হতে চলেছে। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মুক্তিযুদ্ধের রোম্যান্টিসিজম ম্লান হয়েছে। মুজিবুরের মিথকে চ্যালেঞ্জ করেছে বিদ্রোহ। আর এই নতুন বাংলাদেশের নতুন ভাবমূর্তি তৈরি করতে চাইছে জামাত। ইসলামীয় অনুশাসনের বদলে জামাতের মুখে তাই গণতন্ত্র, ফ্যাসিবাদ বিরোধিতা আর সমানাধিকারের কথা। এমন একটা অংশ এখন বাংলাদেশে রাজনীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে এবং ভোটও দিচ্ছে, তারা কেউই স্বাধীনতার 71-এর যুদ্ধ দেখেনি, সরকার দেখেনি, 70-এর দশকে তাদের জন্মই নয়। রিসেন্টলি ডেভিড বার্গম্যান একটা এই বিষয় নিয়ে লিখেছেন যে, এবং বাংলাদেশের ইউথ সেন্টার একটা এই সার্ভে করে যে 18 থেকে 35-এর মধ্যে যে জনগোষ্ঠী, এদের অনেকেই আওয়ামী লীগের সময় কিন্তু তারা ভোটই দিতে পারেনি। এই অংশটা দেখা যাচ্ছে এখন জামাতকে ভোট করার করছে 17%। এটা কিন্তু আমি ওপিনিয়ন পোলের কথা বলছি, এটা অক্টোবরের একটা সময় হয়েছিল যখন আপনার হাসিনার বিরুদ্ধে যখনও আপনার এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যখন হাসিনাকে ফাঁসি দেওয়ার আপনার রায়টা দেয়নি, তার আগেই হয়েছিল, তখনই 17% ছিল, আর বিএনপি ছিল 20%। শুধু এই সেগমেন্টের মধ্যে 4% ছিল আপনার আপনার সিটিজেন্স পার্টি, এই যে ছাত্রদের যে দলটা, যেখানেও এখন অনেক বেশি ভাঙন তৈরি হয়েছে আর কি। যাই হোক, তারা জামাতের সঙ্গেই লড়ছে, তাহলে ওই 4%টাকে জামাতের মধ্যেই ধরতে হবে। ইসলামীয় অনুশাসনী দেশ শাসনের আদর্শবিধি। জামাত কিন্তু এই বিশ্বাস থেকে সরে আসেনি। জামাতের শীর্ষ নেতাদের আদব কায়দায় ইসলামীয় চিহ্ন স্পষ্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে জামাতের নেতা শফিকুর রহমান বলেছেন, তাদের মতো ইসলামীয় দলের শীর্ষ পদে কোনো মহিলার জায়গা নেই। এবারের ভোটে একজনও মহিলা প্রার্থী দেয়নি জামাত। তবে জামাত যে ভোট অঙ্ক মেলাতে ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছে সেটা স্পষ্ট। তাই খুলনার এক আসনে প্রার্থীপদ পেয়েছেন কৃষ্ণ নন্দী। জামাতের একটা সম্পূর্ণ মেকওভার একটা হয়েছে, এবং এটা হয়েছে এই জন্যই, তার কারণ হচ্ছে পুরনো যে লিডারশিপটা মারা গেছে কিংবা তারা মৃত্যুদণ্ড তাদের হওয়ার ফলে তারা চলে গেছে, এইটাকে কমপ্লিটলি রিপ্লেস করেছে একটা নতুন প্রজন্ম। সেখানে কিছু হয়তো এল্ডারলি, শফিকুর রহমানেরও হয়তো মানে বেশ পরিপক্ক চুল দাড়ি বয়স, কিন্তু বয়সের দিক থেকে খুব বড় চেন নয় আমি। ফলে একটা তার নিচে যারা আছে আর কি, এবং বিশেষ করে এই যে স্টুডেন্ট লিডারশিপ, এবং বাংলাদেশ জামাতে একটা বড় মানে রিসোর্স হচ্ছে মহিলাদের মধ্যে সংগঠন তালিম গ্রুপ, আর হচ্ছে আপনার ইসলামী ছাত্র শিবির। এবার ইসলামী ছাত্র শিবির দেখা যাচ্ছে যে প্রচুর ইউনিভার্সিটিতে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে সম্প্রতি তারা জিতেছে, ছাত্র ইউনিয়ন জিতেছে। সেখান থেকে তো একটা জিনিস বোঝা যায় যে নতুন প্রজন্ম, ইয়াং ভোটার, এইটা তো একটা বড় ভূমিকা নিচ্ছে। এই যে হাসিনার পিরিয়ডে জামাত যে আন্ডারগ্রাউন্ড অ্যাক্টিভিটিগুলো করেছিল, সেটার তো কোনো হিসেব নেই। কারণ আপনি যদি একটা দলকে ব্যান করে দেন কিংবা ডিরেজিস্টার করে দেন, তাহলে তো তার প্রকৃত স্ট্রেংথ কত সেটা তো আপনি জানেন না। ফলে সে আন্ডারগ্রাউন্ড মোবিলাইজ করেছে, তার বিভিন্ন নেটওয়ার্কগুলো ছিলই, তার রিয়েল এস্টেটে বিজনেস ছিল, ট্রান্সপোর্টে ব্যবসা ছিল। তাদের গণসংগঠনের মূল ভিত্তিটা হলো যে তারা গ্রামে গঞ্জে, মফস্বলে এবং বিভিন্ন শহরে ছোট ছোট স্কুল চালায়। এটা আরএসএসের মতোই ছোট ছোট স্কুল চালায়, এবং প্রথম থেকে স্কুল থেকেই তাদের হচ্ছে ওই ইসলামী কিছু শিক্ষা, ইসলামী মূল্যবোধ, এই ধরনের কিছু পড়ানো হয়। অ্যাপার্ট ফ্রম মডার্ন সায়েন্স, ম্যাথস, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরেজি, বিভিন্ন ধরনের এনজিও আছে, এবং মহিলাদের মধ্যে সংগঠন আছে। এতদিন ধরেই 15 বছর কিন্তু পুরো রেজিমের, আওয়ামী লীগের রেজিমের সঙ্গে সাস্টেন করেছে, করে ফাইনাল পুশটা কিন্তু তারা এই 24শে জুলাইয়ের আন্দোলনে তারা দেখালো যে তাদের একটা স্ট্রেংথ আছে, যেটা আমরা সাদা চোখে দেখা যাচ্ছিল না। সম্প্রতি জামাতের সঙ্গে বৈঠকে বসেছেন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা।
সরকার গঠন করতে না পারলেও জামাত যে বদলের বাংলাদেশের একটা উল্লেখযোগ্য শক্তি তাতে সন্দেহ নেই। নির্বাসিত হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, বিএনপি ক্ষমতায় আসুক বা না আসুক, জামাতকে বিদেশি মৌলবাদী শক্তি মদদ যোগাবে। You have heard Jamaat Samir recently made derogatory comments against women. They have done that repeatedly. Their charter calls for the establishment of an Islamic state based on Sharia law. There is no such thing as a moderate Islamist party. The fact that they are Islamists means they want Sharia law. Regardless of whether BNP comes to power or not, Jamaat is going to have outside influence. And the BNP regime is going to be a puppet of the US Embassy. So Jamaat is going to have a complete free hand to do whatever they want. 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারে যোগ দিয়েছিল জামাতে ইসলামী। খালেদা জিয়ার মন্ত্রিপরিষদে 2 মন্ত্রীও ছিল জামাতের। তবে সেই সরকারের বড় শরিক ছিল বিএনপি। এবারের ভোটে কি নিজেদের এতদিনের ভোটভাগ্য পাল্টে দিতে পারবে জামাত? জামাত কিভাবে মেলবন্ধন করছে, একদিকে সে ডোর টু ডোর ক্যাম্পেইন করছে এখন বাংলাদেশে, এটা কিন্তু বিএনপি এখনো পর্যন্ত করে উঠতে পারছে না। বিএনপির ক্যাম্পেইনের স্টাইলটা হচ্ছে বড় সমাবেশ, র্যালি, এইগুলো। আর কিছুটা তারেক জিয়া আসার ফলে কিছুটা সোশ্যাল মিডিয়াতে ছাড়া ক্যাম্পেইন শুরু করেছে। কিন্তু এই যে ডোর টু ডোর ক্যাম্পেইন, যেটা কিনা অনেক আরএসএস কিংবা পুরনো কমিউনিস্ট পার্টির লোকরা করতো, যে ক্যাডার বেস যে পার্টি, এইটা তো ইসলামিস্ট পার্টির ক্যাডার বেস পার্টি। তো জামাত ইসলামী এখন ডোর টু ডোর ক্যাম্পেইন করছে, যেইটা করে তারা আপনার একটু পার্সোনাল লেভেলে কানেক্ট বাড়ানোর ফলে ভোটারকে কনভিন্স করা, পারসিউ করা ভোটারকে, যে তুমি ভোটের দিন এসো বাবা, এসে আমাদেরই ভোটটা দিও, এই হচ্ছে আমার বক্তব্য, কেন আমাকে বাঁচবে, এই কারণ তারা বলছে। এইটা কি একটা গেম চেঞ্জার হতে পারে সেটা আমি জানি না। 35-এর ওপরে একটা বড় অংশ, তাৎপর্যপূর্ণ অংশ আওয়ামী লীগ সাপোর্টার, তারা কি করবে? তারা কি ভোটটা দিতে যাবে? দিতে গেলে তার একটা বড় সম্ভাবনা তারা বিএনপিকেই ভোট দেবে, অথবা তারা ভোটটা দেবে না। কিন্তু জামাত ইসলামী তারা ভোট দেবে না। আর যাই হোক, এটা অবভিয়াসলি 12 তারিখে বোঝা যাবে।